মুরগির 1 থেকে 30 দিন পর্যন্ত আপনি যে ওষুধগুলো প্রয়োগ করবেন, আপনি যে ভ্যাকসিনেশনগুলো করবেন, কোন বয়সে আপনার মুরগিকে কি খাবার দেবেন এবং কি 1 থেকে 30 দিন পর্যন্ত যে যত্নগুলো নিলে আপনার মুরগি টিকে যাবে, আপনার মুরগি মারা যাবে না, ভালো থাকবে। বন্ধুরা, প্রথম থেকে যদি আপনি যত্ন নিয়ে আপনার মুরগিকে সুন্দর মতো গড়ে তুলতে পারেন তাহলে আপনার মুরগির ভবিষ্যৎ সুন্দর হবে। কিন্তু আমাদের সমাজের মানুষ 1 থেকে 30 দিনের মধ্যেই মুরগিকে টিকাতে পারে না। ভবিষ্যৎ সুন্দর হবে কি? আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আমি আপনাদের হতাশ করব না। নিয়ম নির্দেশনা মানলে আপনাদের মুরগিকে টিকিয়ে নিতে পারবেন, একটা মুরগিও মারা যাবে না। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। মুরগির বাচ্চার 1 থেকে 7 দিনকে আমরা বলে থাকি ব্রুডিং কাল। এই ব্রুডিং কাল মুরগির বাচ্চার সুস্থতার উপর কম বেশি হতে পারে। মুরগির বাচ্চার ব্রুডিং চলাকালীন প্রয়োজন সঠিক তাপ থাকতে হবে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। মুরগির বাচ্চার 1 থেকে 5 দিন পর্যন্ত যে ওষুধগুলো চলবে সেটা হচ্ছে লাইসোবিট আর সেফা-1। মুরগির বাচ্চাকে প্রথমে যে পানিটা দেবেন সেটাতে দেবেন লাইসোবিটের পানি, পুরে আর রাতে এই 2 বেলা দেবেন সেফা-1 এর পানি। লাইসোবিট ওষুধের কাজ হচ্ছে দুর্বল মুরগির বাচ্চাকে স্ট্রং করা, সেফা-1 ওষুধের কাজ হচ্ছে মুরগির বাচ্চার নাভি শুকানো, যেন নাভি ইনফেকশন না হয়। আর পানি খাওয়ার 5 থেকে 6 ঘন্টা পর আপনার মুরগির বাচ্চাকে খাবার দেবেন সোনালী স্টার্টার ফিড, যদি আপনি ডিমের জন্য করেন। মাংসের জন্য করলে ব্রয়লার স্টার্টার ফিড। এভাবে 5 দিন ওষুধ খাবার চলবে। আর তাপ অবশ্যই পারফেক্ট রাখতে হবে। 6 দিন বয়সে BCR-DB ভ্যাকসিন অবশ্যই চোখে দেবেন। BCR-DB ভ্যাকসিনটা তাহলে ভালো কাজ করবে। ভ্যাকসিনের পর আপনার মুরগিকে আবার খেতে দেবেন লাইসোবিটের পানি। অবশ্যই ভ্যাকসিনটা করবেন রাতে ঠান্ডা আবহাওয়ার সময়। 6 দিন থেকে 9 দিন পর্যন্ত যে ওষুধ প্রয়োগ করবেন থায়াবিন আর 2+2+ দেবেন 1 বেলা, আর থায়াবিন ওষুধটা দেবেন 2 বেলা। থায়াবিন ওষুধের কাজ হচ্ছে আপনার মুরগির বাচ্চার গাড় বাঁকা, পা বাঁকা যেন না হয়। 10তম দিনে আপনাদের মুরগিকে খাওয়াবেন সাদা পানি। 11তম দিনে আপনাদের মুরগিকে করবেন গাম্বুরো রোগের ভ্যাকসিন। পরে 12তম দিনে সারাদিন সাদা পানি চলবে। 13, 14, 15 আপনার মুরগিকে লিভার ওষুধ দিবেন, কিডনির ওষুধ দিবেন, পানির সাথে পিএইচ দিবেন। এটা 3 দিনের কোর্স করবেন, তাহলে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। 16 বা 17তম দিনে আপনার মুরগিকে আবার গাম্বুরো রোগের ভ্যাকসিন করবেন আর খাবার পরিবর্তন করবেন 18তম দিনে। যদি ডিমের জন্য করেন তাহলে সোনালী স্টার্টার ফিড পরিবর্তন করে সোনালী গ্রোয়ার দেবেন। যদি মাংসের জন্য করেন তাহলে ব্রয়লার স্টার্টার ফিড পরিবর্তন করে ব্রয়লার গ্রোয়ার দেবেন। আর খাবার পরিবর্তন করার সময় এনজাইম এই ওষুধটা প্রয়োগ করবেন, তাহলে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে, খাবারের ফলে ক্ষতিকর প্রভাব পড়বে না। এনজাইম ওষুধটা 2 বেলা করে 3 দিন চালাবে। 21 বা 22তম দিনে আপনারা আবার রানীক্ষেত রোগের ভ্যাকসিন করবেন। ভ্যাকসিনের পর লাইসোবিট ওষুধটা প্রয়োগ করবেন। এরপরে 22, 23, 24 আপনার মুরগিকে সাদা পানি চালাবেন। 25 দিন থেকে জিঙ্ক ওষুধটা প্রয়োগ করবেন। জিঙ্ক মুরগির জৈবন বৃদ্ধি করে, শরীরের হাড় শক্ত করে, শরীরে পশম গজায়। 3 থেকে 4 দিন পর্যন্ত 2 বেলা করে জিঙ্ক ওষুধটা দেবেন। এরপরে 30 দিন বয়সে আপনার মুরগিকে পাউলপক্স রোগের ভ্যাকসিন করবেন। মুরগি যদি সুস্থ থাকে এইভাবে প্রয়োগ করবেন, কিন্তু অসুস্থ হলে ওষুধের পরিবর্তন ঘটতে পারে। আর কিভাবে ওষুধ প্রয়োগ করবেন সেটা ওষুধের গায়েই লেখা আছে। ভ্যাকসিন কিভাবে করবেন এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, দেখে নেবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।